যেটা ছাড়া আমাদের দিনের যে কোনো ট্রিপের দিনই শুরু হয় না। এক্স্যাক্টলি সেটা কি? যখন ব্যাক করছি আমরা এই জায়গাটা উফ কি লাগছে রে ভাই। এই যে পয়েন্টটা আছে, যে ব্যাম্বো ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্যাম্বো ব্রিজটাই হচ্ছে সামিটের একদম আগের অংশ। अगर जिंदगी में सुकून चाहिए तो एडवेंचर तो करना पड़ेगा ना मेरी जान। হ্যালো, খেতে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের মেঘালয় সিরিজ এপিসোড 2 আর এই হচ্ছে সকাল সকাল আমাদের ব্যালকনি ভিউ। তো আজকে আমার সত্যিই খুব এক্সাইটেড, কেন কি আজকে আমার সম্পূর্ণ নতুন জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে মাওরিয়াংখাং, একটা ব্যাম্বো ট্রেক, খুব সুন্দর। আমাদের সাথে এক্সপ্লোর করতে তোমাদেরও খুব ভালো লাগবে। সকাল সকাল হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম ব্যাম্বো ট্রেকের উদ্দেশ্যে। চেরাপুঞ্জিতে তোমরা ছোট বড় অনেক হোটেল পেয়ে যাবে। এই জায়গাটা আরা কেভের একদম সামনে, যেটা ছাড়া আমাদের দিনের যে কোনো ট্রিপের দিনই শুরু হয় না। এক্স্যাক্টলি সেটা কি? কিছুটা এগিয়ে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম এবং এখান থেকেই আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট করে নেব। দাঁড়াও না, তুই চিন্তা করবে। হ্যালো, খেতে এসেছি। মাওরিংখাং ট্রেকটি ওয়াখেন নামক একটি জায়গা থেকে শুরু হয়। চেরাপুঞ্জি থেকে ওয়াখেনের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টা। বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা মেঘালয়ের একটা অফবিট ডেস্টিনেশন বলতে পারো। ফাইনালি আমরা ওয়াখেন পৌঁছে গেছি। এই হচ্ছে ওয়াখেনের পার্কিং, আর নিচে বাইক রাখার ব্যবস্থা আছে। ঠিক এই রাস্তা ধরে নিচের দিকে নেমে গেলে ট্রেক শুরু হবে। 1.5 ঘন্টা লম্বা জার্নি করে চেরাপুঞ্জি থেকে এসে পৌঁছালাম মাওরিয়াংখাংয়ে। সম্পূর্ণ এটা একটা অফবিট প্লেস, আর সাথে সন্দীপ আমার বন্ধু ভাই। এটা কথা, এই মাওরিয়াংখাংয়ের প্ল্যানটা আমরা করেছিলাম। এটা টোটালি একটা ভীষণ অফবিট প্লেস, মানে ভীষণই অফবিট। একটা ছোট 10 টাকার বিস্কিটের প্যাকেটও এখানে 50 টাকা দাম। হ্যাঁ, তো এটা তোমরা মাথায় রেখো। আর এই যে আমার অনেকটা, হ্যাঁ 2016 থেকে একদম 2016 থেকে আমরা একসাথে ট্রিপ করে যাচ্ছি। যেখানে গাড়ি পার্কিং করা হলো সেখানে খাবারের প্রচুর দোকান আছে। তো সেক্ষেত্রে তোমরা যদি চেরাপুঞ্জি থেকে ব্রেকফাস্ট না করে বেরাও, তাহলে এখানে এসে ব্রেকফাস্ট করে দেন তোমরা আগের ট্রেকিং শুরু করতে পারো। কিছুটা নিচের দিকে নামার পরে টিকিট কাউন্টার পড়বে। এখানে টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা এবং বাচ্চাদের 50 টাকা। পার্কিং পয়েন্ট থেকে টিকিট কাউন্টার, এবং টিকিট কাউন্টারের পর থেকে এত অবধি রাস্তা নিচের দিকে নেমে গেছে। ঠিক এই জায়গাতে একটা ভ্যালি আছে, আর এরপর থেকে রাস্তা চড়াই শুরু হবে। এক্স্যাক্টলি এই ভ্যালিটার পর থেকেই ব্যাম্বো ট্রেলটা শুরু হচ্ছে। তবে মেন যে ব্যাম্বো ট্রেল বা ব্যাম্বো ট্রেক, যেটার জন্য ম্যাক্সিমাম ট্যুরিস্ট এখানে আসে, যে থ্রিলিং ব্যাপারটা অনুভব করার জন্য আসে, সেটা পাহাড়ের একদম উপর থেকে শুরু হবে। তবে এই যে পয়েন্টটা যেখান দিয়ে আমরা হেঁটে এপার থেকে ওপারে যাচ্ছি নদীর, বাঁশের ব্রিজটা কিন্তু বন্ধুরা নড়ছে, আর নিচে হাইটটা কিন্তু খুব একটা কম নয়। বাঁশের ব্রিজটাকে পিছনে ফেলে সামনে এগানোর সময় আরেকটা ব্রিজের সম্মুখীন হলাম। তবে এই ব্রিজটা লোহার তৈরি। যতই সামনের দিকে এগাচ্ছি রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছে। 2016-তে এই ট্রেকটা ট্যুরিস্টদের জন্য ওপেন করা হয়েছিল। কিছুটা এগিয়ে এই পয়েন্টে এসে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, সেটা হলো
কি সুন্দর এই বাচ্চাটা খুব সাবধানে তার বাবা মার সঙ্গে ট্রেকিং করছে। এবং আমাদের গ্রুপে কেউ কেউ পাবলিক এটা বলছে, ভাই যদি আগে জানতাম আমি কখনো আসতাম না রে ভাই। জাস্ট বোঝো অবস্থা। शाबाश बेटा। বন্ধুরা, এই ব্যাম্বো ট্রেকের ব্যাপারে একটা কথা বলতেই হবে। ওয়াখেন নামক যে গ্রামটা আছে সেখানে 1000 জন লোকের বসবাস। এই সকল লোকজনই কোনোরকম সরকারি সাহায্য ছাড়া সম্পূর্ণ নিজেদের প্রচেষ্টায় এই ব্যাম্বো সিঁড়ি, ব্যাম্বো ব্রিজ, এন্টায়ার যে ব্যাম্বো যে ট্রেলটা তৈরি করে। ঠিক এই পয়েন্টটা থেকে মেন যে থ্রিলিং ব্যাপারটা সেটা শুরু হচ্ছে, যার জন্য এই ব্যাম্বো ট্রেকে আসা। তো আজকের এই থ্রিলিং মুভমেন্ট এক্সপিরিয়েন্স করার আগে একটা কথা তো বলতেই হবে, अगर जिंदगी में सुकून चाहिए तो एडवेंचर तो करना पड़ेगा ना मेरी जान। তোমরা মেঘালয় এলে অন্য কিছু করো या না করো, এই ব্যাম্বো ট্রেকটা অবশ্যই করো। এটা কিন্তু একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। নিচে একেবারে গভীর খাদ, পাহাড়ের সাইড থেকে নারকেল দড়ির সাহায্যে বাঁশগুলোকে ভালো মতো বেঁধে দেন এই রাস্তাটা বানিয়েছে। এইভাবে নিচের দিকে তাকিয়ে ভিডিও করতে এবং সামনের দিকে এগিয়ে যেতে বেশ ভালোই লাগছে। হেভি হেভি, দারুণ এনজয় হচ্ছে। সুপার সুপার সুপার। এই ট্রেকটা খুবই রিস্কি এবং সত্যি খুব অ্যাডভেঞ্চারাস। আমাদের দুই সাথী, মানে একজন তো পিছনে আছে সন্দীপ, আর দুজন সামনে আছে। খালি অবস্থা দেখো ট্রেক করার পর কি অবস্থা হয়েছে। সৌরভ, হ্যালো ফ্রেন্ডস, এখনো হাফ ট্রেক কভার হয়েছে। এতটাই গরম, গায়ে শার্ট রাখা যাচ্ছে না, প্রচণ্ড গরম, গা জাস্ট জ্বলে যাচ্ছে। এই জন্য এইভাবে পুরো বেয়ার বডিতেই যাবো। জিও, সন্দীপ, অ্যাকচুয়ালি শরীরটা দেখানোর আছে, বডি দেখানোর আছে, তার জন্যই এটা করা। ঠিক আছে, কোনো বড় ব্যাপার নেই। এই যে পয়েন্টটা আছে, যে ব্যাম্বো ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্যাম্বো ব্রিজটাই হচ্ছে সামিটের একদম আগের অংশ। এরপরে সামনের যে পাহাড়টা আছে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেই সামিট। এই ব্রিজটা এতটাই ন্যারো, একজন যদি ব্রিজটা ক্রস করে অপরজনকে অন্য প্রান্তে ওয়েট করতে হবে। এই মুহূর্তে আমরা পাহাড়ের একদম টপে আছি, আর একটুখানি গেলেই সামিট করব। সন্দীপ, একদম সামিটের কাছাকাছি একদম চলে এসেছি, আর কিছুটা বাকি আছে। খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, তার থেকেও বেশি হচ্ছে রিস্কি। একদমই তাই। সৌরভ, আমাদের কিন্তু পুরোপুরি এটা হ্যান্ডহেল্ড ক্যামেরা, আমাদের সাথে কোনো চেস্ট স্ট্র্যাপ বা হেড স্ট্র্যাপ কিছুই নেই। ঠিক আছে, আমরা কিন্তু পুরোপুরি রিস্ক নিয়ে তোমাদেরকে স্পটটা কিন্তু দেখাচ্ছি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট একটা করলাম। এই সামনেই আমাদের সামিট। আসো তোমরা, তোমাদেরও খুব ভালো লাগবে। খুবই অ্যাডভেঞ্চারাস, খুবই রিস্কি, কিন্তু যখন শেষ করবে একটা আলাদা অনুভূতি আর আলাদা ফিলিংস। A few moments later. এই ট্রেকের এটা হচ্ছে সামিট, একদম এন্ডিং পয়েন্ট। ফাইনালি এটা কমপ্লিট করতে পেরেছি ভাই। সন্দীপ, দারুণ দারুণ একটা অনুভূতি। মানে 2023-এরই জুলাই মাসে আমরা অমরনাথ যাত্রা এক্স্যাক্টলি সেটারই যেন একটা স্মৃতি আমরা রোমন্থন করছি এই জায়গায় এখন দাঁড়িয়ে। ঠিক আছে, সেরকমই একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, খুব ভালো। আর এই জার্নিতেও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড সন্দীপ আমার পাশেই আছে। একদম একদম অলওয়েজ আমরা একসাথে আছি। এই ট্রেকটা করতে আমাদের অলমোস্ট 2.5 ঘন্টা লেগেছে। তবে বন্ধুরা, সামিটে পৌঁছে একটা আলাদাই অনুভূতি মনে কাজ করছে, এবং এই জায়গার ভিউটা সিরিয়াসলি ব্রেথ টেকিং। বিগ পুচ্ছি, হলো, কেমন লাগলো ভাই? সেরা সেরা সেরা, এই জিনিসের কোনো সাবস্টিটিউট হবে না। অসাধারণ, জাস্ট অসাধারণ। জাস্ট লুকিং লাইক আ ওয়াও।
I love this place. 20 minutes later. যখন ব্যাক করছি আমরা, এই যে এই জায়গাটা, উফ কি লাগছে রে ভাই, ভয়ও লাগছে ভাই। ভয়ও লাগছে আর আনন্দও হচ্ছে। হ্যাঁ बम भोले। ফাইনালি আমাদের ট্রেকিং কমপ্লিট। আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে আমাদের পরবর্তী গন্তব্য মাউলি নং ভিলেজে যাচ্ছি। কিন্তু আমরা আজকে নাইট স্টে করব নওয়েট গ্রামে। কেন আমরা মাউলি নং গ্রামে নাইট স্টে না করে নওয়েট গ্রামে নাইট স্টে করছি সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের পরবর্তী ব্লগে দেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। স্টে সেফ।